সিএসএস যে শিক্ষা চলছিল সেইটারই আজকে এই ভিডিওতে কমপ্লিট করবো। আর কয়েকটাই অঙ্ক বাকি আছে। তো যেটা বলছিলাম আমি, সিএসএস এর কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে গেল, বা সিএইচএস বলো বা এমটিএস বলো বা সিজিএল বলো, যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে সামনে যে এক্সামটা আসছে সেটার জন্য। সামনে সিএইচএস এল আসছে, এমটিএসও কম খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সিজিএল তারপরে বেরিয়ে যাবে। তো বুঝতেই পারছো সিএইচএস এল বলো, এমটিএস বলো, সিজিএল বলো, এই প্রিভিয়াস ইয়ারগুলো করে যাওয়া উচিত সামনে যে এক্সামগুলো আসছে তার জন্য। এমনকি আমি এটাও বলবো যে রেলের যে এক্সামগুলো আছে আসছে তার জন্য এই কোয়েশ্চেনগুলো একবার দেখে গেলে খুব ভালো হবে। বলেই গেল তো পরীক্ষার কথা। এবারে যেটা মানে আরেকটা যেটা বলার সেভাবে আসি, আমরা তো জানি হয়তো আমাদের একটা ফিল্ড ব্যাচ আছে যেখানে আমরা খুব কম ফিজে আমরা ক্লাস প্রোভাইড করছি। যদি তোমাদের মনে হয় যে বেসিকটা একটু ক্লিয়ার করার দরকার আছে, কারণ এবারে যে বেশ কয়েকটা পরীক্ষা আসতে চলেছে, এবার যদি সেইখানে তোমাদের অঙ্কের বেসিক বা রিজনিংয়ের বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কম্পিটিশনে দাঁড়াতেই পারবে না। অন্তত কম্পিটিশনে দাঁড়ানোর জন্য যদি বেসিক ক্লিয়ার না থাকে তবে, এবং যদি মনে হয় যে একটু কম পয়সা বা কম খরচায় এই জিনিসগুলো করা হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক তুমি পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, সেখানে তুমি এসে আমাদের সাথে যোগাযোগ করতেই পারো। এবারে কোয়েশ্চেনে আসি, দেখো কি বলছে, কন্ট্রাক্টর এমপ্লয়েড 69 workers to complete a work in 20 days. How many more workers he should employ to complete the work in 20 days? আচ্ছা, 69 জন ওয়ার্কার আছে, 20 দিন কাজ করছে। ওই এমডি ছিল সিরিয়াসলি এরকম থেকে একটা অঙ্ক আসছেই, এমডি ছিল। এবার ধরে নিই আরও তোমার একজন মানে যুক্ত হবে, 69 প্লাস এক্স ইন্টু 12, এখান থেকে 3 আর 4 দিয়ে যদি কাটে 4 3 12, 4 5 3 দিয়ে যদি কাটো 23, তাহলে 5 23 হচ্ছে তোমার 115 ইকুয়াল টু 69 প্লাস এক্স, এক্স ইকুয়াল টু তাহলে তোমার হচ্ছে 115 মাইনাস 69, 10 11 12 14 15 6, এখানে একটা দিল 7 4, 46 জন হবে তোমার অ্যান্সার। P plus Q plus R equal to 0, then what is the simplified value of the expression? এটা বলছে P plus Q plus R equal to 0। আচ্ছা, এইটা যদি আমি P এর ভ্যালু 2 ধরি, Q এর ভ্যালু 1 ধরি এবং R এর ভ্যালু -3 ধরি, তাহলে কি হবে? তাহলেও তো 0ই হবে। দেখি এইভাবে হয় না। এবার এই যে ভ্যালুগুলো ধরলাম এটাই এখানে বসিয়ে দিই ইকুয়েশনে। P স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 বাই P স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 4 মাইনাস QR, QR মানে হচ্ছে 1 ইন্টু 3 বা 1 ইন্টু -3, মানে এটা প্লাস হয়ে যাবে 1 ইন্টু 3 মানে 3 প্লাস Q স্কয়ার মানে হচ্ছে 1 বাই Q স্কয়ার 1 মাইনাস PR, PR মানে হচ্ছে 3 গুণ 6 মাইনাস 3 এটা হয়ে যাবে প্লাস 6 প্লাস R স্কয়ার, R স্কয়ার মানে হচ্ছে 9 দিয়ে আর R স্কয়ার মানে হচ্ছে নিচে 9 মানে মাইনাস PQ, PQ মানে হচ্ছে 2, এটা হবে 4/7 প্লাস 1/7 প্লাস 9/7 ইকুয়াল টু নিচে 7 উপরে 10 ইকুয়াল টু 2 অ্যান্সার। বাস মোটামুটি ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন হবে। ফোর্থ প্রপোর্শন মানে 0.24 0.6 20x, তাহলে এখান থেকে কি বলতে হবে 0.6 into 20 by 0.24 equal to x। আচ্ছা, এখানে 100 গুণ করলাম পয়েন্ট তোলার জন্য, এখানে 10 গুণ করলাম এই পয়েন্ট তোলার জন্য। 0 0 কাটো, 6 দিয়ে 4 24 দিয়ে কাটো 4 4 দিয়ে করতে 5, x এর ভ্যালু হচ্ছে 50 আনসার। মোটামুটি কেমন কিছু আলাদা করে বোঝানো নেই। হ্যাঁ, দেখো, মোহন completed a certain journey by car if he covered 40% of the distance at 90 km, 45 of the distance at 135 km, and 75 remaining distance at 75 km। ধরি টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 300 কিমি, যদি আমি ধরে নিই 30% মানে কি, 30% মানে হচ্ছে 90 কিলোমিটার। 90 কিলোমিটার যাচ্ছে কত, 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে, টাইম কত লাগছে 1 ঘন্টা 1 আওয়ার। আবার 45% মানে হচ্ছে 135 কিলোমিটার।
এইখানে আমি 300 টাকা করলাম। দেখো সবকটা দেখো ওই 30%-এর 3 গুণ 90 আছে, 45%-এর 3 গুণ 135 আছে, সবার 3 করে গুণ হচ্ছে পার্সেন্টেজের সাথে। তো আমি দেখলাম যে 300 যদি ধরি, 3 দিয়ে শুরু হচ্ছে আমার একটা নাম্বার, 3 দিয়ে শুরু হচ্ছে এমন একটা নাম্বার, মানে 303, 315 এরকম না, 300 জিরো আছে এবং 3 দিয়ে শুরু হচ্ছে আমার একটা নাম্বার। এই ধরনের জিনিস হলে বেশি সুবিধা, সেই যে সেটা ভেবেই আমি 300 ধরলাম। 45% 135 কিলোমিটার হয়ে যাচ্ছে কত, 135 কিলোমিটার পার আওয়ার। এখানে লাগবে কত, 1 ঘন্টা। আচ্ছা, এবার কত হচ্ছে এখানে, 135 আর 90 হচ্ছে 225। এবার বাকি তাহলে কত থাকছে, 95, মানে বাকি 25% থাকছে। আর এইখানে বাকি কত থাকছে, 75 কিমি। সেটা কত যাচ্ছে, 75 কিমি আর আবারই যাচ্ছে। এইটাতে কত লাগবে, 1 ঘন্টা লাগবে। 300 কিলোমিটার টোটাল যাচ্ছে আর 3 ঘন্টা সময় লাগছে অ্যাভারেজ স্পিড। তোমার তাহলে হবে কত, 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার প্রোগ্রাম থেকে কট বি হচ্ছে 15/8। সিম্পল ট্রায়াঙ্গেল ফর্ম করে নেব। কট বি মানে হচ্ছে, আচ্ছা এটা যদি বি হয় তাহলে কট মানে হচ্ছে তোমার 2/9, তাহলে এটা 15, এটা 8, যে এটা 15, এটা 8, এটা 17 হবে। এবং ট্রিপলেট জানি আমরা 15, 17, এইগুলো স্কোয়ার প্লাস মানে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার। তো সেক বি মানে হচ্ছে তোমার আসবে হচ্ছে 17/8, 17/15 প্লাস 10b মানে হচ্ছে 8/15, মানে এটা হচ্ছে 25/15, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 5 প্লাস the central angle of the sector for officers using two-wheeler কোনটা আছে, এটা মানে 15%। 100-তে 15 জন ইউজ করছে, 360-এ কজন ইউজ করবে। সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে এই সেন্ট্রাল অ্যাঙ্গেল কত হবে, 360 ডিগ্রি হবে টোটাল। এর মধ্যে কতটা পোর্শন এই টু হুইলার নিয়ে আছে সেটা আমাকে পাবো। 15 × 360/100, 0 আর 0, এটা 3, এটা 2, 2 দিয়ে 8, 3 আর 54 ডিগ্রি, অ্যান্সার হবে 54 ডিগ্রি। এই অপশন আছে। কি বলছে, in a circular radius 2 semi, x is a point located, আচ্ছা in a circle radius 2 semi, x is a point located at a distance of 29 semi from the center of the circle। এই যদি সেন্টার হয় তাহলে এখান থেকে 29 সেমি হচ্ছে x আছে, রেডিয়াস 20 সেমি, এটা যদি 20 হয়, এটা 20, tangent drawn from point x to the circle, এই হচ্ছে তোমার tangent। what will be the length, আচ্ছা দেখো এইটা সবসময় 90 ডিগ্রি, মানে রেডিয়াস কোনো সার্কেলের রেডিয়াস কোনো ওই সার্কেলের ট্যানজেন্টের সঙ্গে সবসময় হয় কি, লম্ব হয়। এটা কি হবে, আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয় এই দুটোর মধ্যে, এটা কি হবে, যদি আমি নাম দিই ধরো ও এ এক্স, ও এক্স হচ্ছে তোমার কি হাইপোটেনাস, ও এক্স হচ্ছে হাইপোটেনাস, তাহলে ও এ যদি 20 হয় তাহলে এ এক্স লম্ব, আর 20 আর 29 একটা ট্রিপলেটে অবস্থান করে, 20, 29 এবং 20, 21 এবং 29, এটা ট্রিপলেট তৈরি হয়। তাহলে এটা কত হবে, 21। বাস প্রোগ্রাম চলি। A trader allows 40% discount on his goods, but he loses 30% on the, আচ্ছা যদি এমপি 100 হয় তাহলে এসপি কত হবে, 60 বলছে, বাট হি লুজেস 30% অন দ্য, মানে সিপি 100 হলে এসপি কত হবে, 70। আমি বলতে পারি এই এসপি আর এই এসপি সমান আমি করতে পারি, মানে 70 ইজ ইকুইভ্যালেন্ট টু 60, ঠিক আছে। আচ্ছা এবার এই কস্ট প্রাইসের সিপিটা দেখি কত হয়। কস্ট প্রাইসের সিপি 60 × 100/70, 0 0 কাটো, মানে হচ্ছে 600/7, 600/7। আচ্ছা মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস 100 আর কস্ট প্রাইস 600/7, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্ক প্রাইস এবং দ্য কস্ট প্রাইস।
100/7, নিচে হচ্ছে 600/7 যেটা কস্ট প্রাইস ইন্টু 100। এখান থেকে আমরা পাই 100/7 ইন্টু 7/600 ইন্টু 100, দুটো জিরো কাটো, 7 কাটো, 100/6 মানে হচ্ছে 16.3%। 16.3% অ্যান্সার। পরের অঙ্ক দেখি কি আছে। Sudesh is the owner of multi-purpose shop. For a specific month, his profit are detailed below. In order to estimate the expected profit for the next month, he assigns the weight of 6 by 8 to the different categories. What is the weighted average of his profit? আচ্ছা, 6 গ্রসারিতে কত হচ্ছে 6 হলে টোটাল মানে 6টা প্রোডাক্ট হয়েছে, মানে ওয়েট 6, ওয়েট হচ্ছে 6 ইউনিট। প্রতি ইউনিটে 50,000 আর্ন করছে, 6 ইউনিটে কত করবে? আচ্ছা, 50,000 সব কটারই এই লাস্ট 3টে জিরো আমরা ক্যালকুলেশন শুরু করলাম, 50 করে ধরলাম, 6 ইউনিটে আর্ন করছে কত? 300। আবার 5 বলেছে গ্রসারিতে, 5 বলেছে কসমেটিক্সে, তাহলে 20তে 5 মানে হচ্ছে 5 × 100। আবার 8 বলেছে লেডিস ড্রেসে, তাহলে 8 হলে এখানে কত হবে? 80। তাহলে অ্যাভারেজ প্রফিট বলেছে মানে 300 + 100 + 80/5 আর 6 11, 8 কত? 19। তাহলে এখানে বলছে 480/19, তাহলে 480কে 19 দিয়ে ভাগ করে রেখে 19 × 38, আর এখানে 10 শূন্য 5 19 95, 25 দিয়ে যেটা আছে 25 দিয়ে তো সব পড়ে গেছে বাবা। তাহলে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি। 5 এখানে যদি আমি পয়েন্ট নিয়ে এখানে শূন্য আনি, 19 × 38, এই দুটো অপশন কেটে গেল। যখন এখানে 25 পয়েন্ট দিয়ে নিল, এই দুটো অপশন কেটে গেল। এখানে 2 আছে, এখানে 2 আছে, আর একটু যেতে হবে। এখানে আসবে 12 0 নামাও, তাহলে হবে 19 5 19 95, 6 19 114, 6 19 114, 6 0 3 19 57। তাহলে 25.263 যেটা আছে সেটাই হবে তোমার অ্যান্সার। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ব্যাস, এই অবধি থাক, অঙ্ক মানে শেষ হয়ে গেছে। এই অবধি থাক, তাহলে প্র্যাকটিস করতে থাকো আর সুস্থ থাকো। চলো, টাটা।